জুলাই সনদ কবে হবে সে বিষয়ে জনমনে আগ্রহ আর অপেক্ষা ছিল বেশ। ৫ আগস্টের আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২ পর্বের সংলাপ শেষে জাতীয় ঐকমত্য কমিশনও সনদ প্রণয়নের শেষ ধাপে চলে আসে। শনিবার সকালে জুলাই পুনর্জাগরণের র্যালি শেষে এই বিষয়ে আরেকটু খোলাসা করেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানান, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত হয়েছে সেগুলো নিয়েই জুলাই সনদ হবে। একই দিন জুলাই ঘোষণাপত্রও আসবে। অপেক্ষার প্রহর ৫ আগস্ট পার হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে, ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে এবং আশা করি যে ৫ আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজকে হয়তো ঘোষণা হবে যে ৫ আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। এদিকে দুপুরে প্রধান উপদেষ্টা দপ্তরের ফেসবুক পেজ থেকে জুলাই ঘোষণাপত্রের সুনির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়। সেখানে বলা হয়, আগামী ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের দিন বিকেলেই জাতির সামনে আত্মপ্রকাশ করা হবে জুলাই ঘোষণাপত্রের। বিকেলে এখনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ঘোষণাপত্রে প্রতিফলিত হবে জনতার আকাঙ্ক্ষা, ফুটে উঠবে বিপ্লবের সত্যচিত্র। ৫ তারিখ ৫টার সময় ঘোষণাটা দেওয়া হবে এবং সময় আমাদের যারা জুলাইয়ে যারা অংশীদার যারা ছিলেন সবাই থাকবেন, সমস্ত পলিটিক্যাল পার্টি থাকবে। গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, এটা ঐতিহাসিক যে একটা নেসেসিটি, এই পুরোটার এটা রিফ্লেকশন হবে। বিকেলে অপর এক অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও শোনান কাঙ্ক্ষিত সেই বার্তা। ৫ আগস্টে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে রাজনৈতিক দলগুলোর সম্মতি আছে বলেও জানান তিনি। সুসংবাদ হচ্ছে আগামী ৫ই আগস্ট, আজ থেকে ৩ দিন পর আমরা সেই ঘোষণাপত্র ঘোষণা করার মতো একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এবং সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার একটা ঐকমত্যে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আসতে পেরেছি। এটা একটা সুসংবাদ। অভ্যুত্থানের দালিলিক স্বীকৃতি হিসেবে জুলাই ঘোষণাপত্রে চাওয়া অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির। এই জুলাই ঘোষণাপত্রের জন্য তাই মঙ্গলবার বিকেল পর্যন্ত অপেক্ষা যতটা, তার চেয়েও বেশি স্বপ্নের জালবোনা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।